নমস্কার বন্ধুরা, ইনভেস্ট শিখুন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমি ভালো ভালো 3টে শেয়ার বা কোম্পানি নিয়ে আলোচনা করব, যে কোম্পানিগুলো এই জুলাই মাসে নতুন করে অর্ডার পেয়েছে এবং কোম্পানির ফান্ডামেন্টালগুলো স্ট্রং। এবারে আপনারা অনেকেই জানেন যে কোনো কোম্পানির ক্ষেত্রে অর্ডার আসা এবং আসতে থাকা দুটোই কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ দিক। কারণ আপনি সেই কোম্পানিতে শর্ট টার্মের জন্য ইনভেস্ট করুন বা লং টার্মের জন্য ইনভেস্ট করুন, অর্ডার আসা মানে কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। ওকে, তো সেই নিউজগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। এবং মনে রাখবেন যে এই ভিডিওতে শুধুমাত্র নিউজগুলো তুলে ধরছি, তাই ভিডিওতে কোনো প্রকার বাই সেল হোল্ডে রেকমেন্ড করছি না। তাই ইনভেস্টমেন্ট করার আগে নিজের রিসার্চ নিজে করে নেবেন। ওকে, তো চলুন। প্রথম যে শেয়ারটি সেটি হচ্ছে HCL টেকনোলজি। কোম্পানিটি আইটি সেক্টরের মধ্যে কাজ করে এবং কোম্পানিটি এআই ভিত্তিক একটি বড় অর্ডার পেয়েছে। এবং কবে, সে ডেটটা হচ্ছে আজকে, অর্থাৎ 4ই জুলাই। অর্ডারের মূল্য হচ্ছে ইউএসডিতে প্রায় 1.2 বিলিয়নের কাছাকাছি। বিলিয়ন অর্থাৎ ভারতীয় মূল্যে যেটাকে বলা যায় প্রায় 9,000 কোটি টাকার একটি অর্ডার। ভালো অর্ডার বা চুক্তি বলা যেতে পারে, বাট একটা পজিটিভ নিউজ এসেছে যার কারণে গত শুক্রবার কিন্তু কোম্পানিটি ভালো পরিমাণে একটা রিটার্ন দিল, 4-5% কিন্তু সিঙ্গেল ডেতে উঠে পড়লো। শুধু অর্ডার আসলেই হয় না, কোম্পানি ফান্ডামেন্টালও দেখতে হয়। তো চলুন ফান্ডামেন্টালটা একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোম্পানিটা কতটা ভালো বা কতটা খারাপ। HCL টেক কোম্পানিটি কাজ করে আইটি ডিপার্টমেন্টের মধ্যে, আইটি সেক্টরের মধ্যে, এবং কোম্পানিটি একটি লার্জ ক্যাপ কোম্পানি। কোম্পানির মার্কেট ক্যাপ চলছে প্রায় 3 লক্ষ কোটির কাছাকাছি। এবং এই কোম্পানি যদি আমরা ভ্যালুয়েশনটা চেক করি, স্টকের পি চলছে প্রায় 17, এবং এর সঙ্গে আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল পি দেখি, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 21, তাহলে ভ্যালুয়েশনটা কিন্তু খুবই সুন্দর জায়গাতে আছে। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল পির থেকে ভ্যালুয়েশনটা ডাউনে আছে। কিন্তু মাথায় রাখবেন যে বর্তমানে এআইতে যে বুম তৈরি হচ্ছে এবং আইটি সেক্টরে যে ডাউনফল তৈরি হচ্ছে, প্রত্যেকটা আইটি শেয়ার কিন্তু 40%, 50% করে ডাউনে আছে। সো এই শেয়ারটাও কিন্তু আমি যদি ডাউনটা দেখাই, তাহলে দেখতে পাবেন যে 52 হাই থেকে প্রায় 36% মতো ডাউনে আছে, 52 হাই থেকে। সো এই টাইমে কিন্তু সবগুলো ডাউন হচ্ছে, তো শুধুমাত্র নিউজের বেসিসে নেবেন না, আরও বিভিন্ন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো আছে, সেইগুলো যদি আপনাদের পছন্দ হয় তবেই আপনারা এগ্রেসিভভাবে এগোতে পারেন। কারণ যে পরিমাণে আইটি সেক্টরে ডাউনফল চলছে, সেখানে 1 উইকে রিটার্ন দিয়েছে মাত্র 1%, বললাম যে শুক্রবার, এবং 1 মান্থে -2%, 3 মান্থে -18%। সো কোম্পানিটা নেগেটিভে যাচ্ছে, কিন্তু রেজাল্ট আপনারা যদি দেখেন, রেজাল্ট দেখতে পাবেন যে রেজাল্ট ফ্ল্যাটই আছে, খুব সুন্দর। এবারে কী বলুন তো, এই সমস্ত আইটি কোম্পানিগুলো আপনারা অনেকটা ডিসকাউন্টে পাচ্ছেন। বললাম যে 36% ডাউনে এই কোম্পানিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এবার এইখানে যদি আপনারা ইনভেস্ট করেন, কোম্পানির ফান্ডামেন্টাল যে পরিমাণে কোম্পানির কাছে রেজাল্ট আসছে বা কোম্পানির কাছে অর্ডার আসছে, কোম্পানিগুলো যদি ঠিকমতো করে আবার ঘুরে দাঁড়ায়, তাহলে এখান থেকে কিন্তু টাকা বানাতে পারে এই কোম্পানিগুলো। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোম্পানির যে নেট প্রফিট, সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন যে লাগাতার বাড়ছে, কোনো ডাউনফল কোনো কিছু নেই। শুধুমাত্র আইটি সেক্টরটা পড়ছে বলে আইটি স্টকগুলো পড়ছে। ওকে, সো এটা আমার মতামত। এবং এর সঙ্গে যদি আমরা ইনভেস্টর প্রেজেন্টেশন দেখি, ইনভেস্টর প্রেজেন্টেশন দেখতে পাবেন যে এখানে ডিআই হোল্ডিং 17%, আগে 16% ছিল, 17% হলো, 18% হলো, মানে ডিআই হোল্ডিং বাড়ছে। এফআইএ হালকা একটু সেল করছে, বাট সবই ঠিক আছে। কোম্পানি ফান্ডামেন্টাল বেটার, কোম্পানির কাছে রেজাল্ট আসছে ভালো, কোম্পানির কাছে অর্ডার আসছে, সেটাও ভালো। সো কোম্পানিগুলোকে আপনারা নজর রাখতে পারেন। এবং এছাড়াও সুইং ট্রেডিং করার জন্য বেস্ট শেয়ার, অর্থাৎ বর্তমানে জুন কোয়ার্টারে রেজাল্ট আসবে, সেই রেজাল্টে কোন কোন শেয়ারগুলোর রেজাল্ট খুবই ভালো আসতে পারে বা ভালো এসেছে, সেইগুলো যদি আপনারা জানতে চান, তাহলে আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, বা আপনি ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন। সেখানে আমি সুইং ট্রেডিং করে থাকি এবং সুইং ট্রেডিং নিয়ে বিভিন্ন জিনিস আলোচনা করে থাকি। সো আপনি যদি সুইং ট্রেডিং নিয়ে কোনো কিছু শিখতে চান, জানতে চান, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওকে, তো চলুন দ্বিতীয় শেয়ার নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় যে শেয়ারটি, সেটি হচ্ছে কল্পতরু প্রজেক্ট ইন্টারন্যাশনাল। কোম্পানিটি ট্রান্সমিশন সেক্টরের মধ্যে কাজ করে এবং কোম্পানিটি রিসেন্ট, অর্থাৎ কল্পতরু পেয়েছে প্রায়, আমি দেখাচ্ছি, 3 জুলাই অর্থাৎ গতকাল পেয়েছে প্রায় 2,957 কোটি টাকার অর্ডার। 2,957 কোটি টাকার অর্ডার, হিউজ পরিমাণে অর্ডার, কোম্পানির ক্যাপাসিটি অনুযায়ী বড় অর্ডার পেয়েছে। সো এটাকেও কিন্তু আপনারা নজরে রাখতে পারেন। তো চলুন কোম্পানির ফান্ডামেন্টাল দেখিয়ে দিচ্ছি। এই কোম্পানিটা যদি আমরা মার্কেট ক্যাপ দেখি, তাহলে এটা চলছে প্রায় 23,000 কোটির মার্কেট ক্যাপ, এবং এর সঙ্গে ভ্যালুয়েশন, স্টকের পি চলছে প্রায় 24, এবং এর সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল পি চলছে প্রায় 17। বর্তমানে ভ্যালুয়েশনের দিক থেকে একটু ওভার ভ্যালু হয়ে আছে যদিও, তো ঠিকই আছে। এফআইআই চলছে প্রায় 10%, ডিআই হোল্ডিং আছে প্রায় 45%, হিউজ পরিমাণে। পাবলিক হোল্ডিং 10%, এটা একটা পজিটিভ দিক। সেলস গ্রোথ
সেলস গ্রোথ এখানে প্রায় 21%, প্রফিট গ্রোথ 70%, সবগুলো রেশিও ভালো। 52 উইক হাইয়ের কাছাকাছি চলছে, প্রায় 7% ডাউনে আছে। এবং যদি আমরা রেজাল্ট চেক করি, রেজাল্টও দেখতে পাবো যে রেজাল্টে গ্রোথ আছে। দেখতে পাচ্ছেন যে সেলস কোয়ার্টার হোক বা অ্যানুয়ালি কন্টিনিউ বাড়ছে, এবং অপারেটিং প্রফিট পার্সেন্টেজ সেটাও ঠিকই পার্সেন্টেজ আছে। এবং নেট প্রফিট যদি আমরা দেখি, আগের বছর সেম কোয়ার্টারে যেখানে ছিল 218 কোটি এবং এইবারে এসেছে 431 কোটি, অর্থাৎ স্মল ক্যাপ কোম্পানি, গ্রোথ ভালোই আছে, কোম্পানির কাছে লাগাতার অর্ডার আসতে আছে। ট্রান্সমিশন সেক্টর ফিউচারে একটা গ্রোয়িং সেক্টর, ট্রান্সমিশন পাওয়ার ট্রান্সমিশন সেক্টর, তার মধ্যে এই কোম্পানিটি কাজ করে। সো কোম্পানিটাকে আপনারা নজরে রাখতে পারেন। ওকে, সো এছাড়াও ট্রান্সমিশন সেক্টরে আরও বিভিন্ন কোম্পানিতে আমি নিজেও ইনভেস্ট করছি এবং বিভিন্ন মানুষকে অ্যাডভাইসও দিয়ে থাকি। তো সেগুলো যদি আপনারা জানতে চান, তো এই জন্য বারবার বলছি যে বর্তমানে সুইং ট্রেডিংয়ের জন্য একটা বেটার সময় চলছে। এই সময়ে ভালো ভালো কোম্পানিগুলোর রেজাল্ট উঠে আসবে। সেই সমস্ত কোম্পানিগুলোকে যদি আমরা সুইং ট্রেডিংয়ের জন্য ইউজ করতে পারি, তাহলে ভালো মতো একটা বেনিফিট পেতে পারি। তো তার জন্য আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। ওকে, তো চলুন 3 নম্বর শেয়ার নিয়ে আলোচনা করছি। এরপরে 3 নম্বর যে কোম্পানিটি সেটি হচ্ছে রেলটেল। রেলটেল কর্পোরেশন প্রায় 108 কোটির কাছাকাছি একটি অর্ডার পেয়েছে কাঠামো তৈরির। দেখতে পাবেন এই রেলটেল কোম্পানিটা কিন্তু লাগাতার প্রতি 2 সপ্তাহ অন্তর কিন্তু কোনো না কোনো রেজাল্ট বলছি, অর্ডার আসতেই আছে কোম্পানির কাছে। আপনারা ট্র্যাক করে দেখবেন, রেলওয়ে সেক্টরের মধ্যে এমন একটি কোম্পানি, তার কাছে কন্টিনিউ অর্ডার আসতেই আছে রেলটেল কোম্পানি। ওকে, রেলওয়ে সেক্টরের মধ্যে এটি খুবই একটি ছোটো কোম্পানি, মার্কেট ক্যাপ চলছে প্রায় 10,000 কোটি এবং এর সঙ্গে স্টকের পি চলছে 27। এর সঙ্গে যদি ইন্ডাস্ট্রিয়াল পি দেখি, তাহলে ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 19। তাহলে ঠিকই আছে, বর্তমানে ভ্যালুয়েশনটা হালকা একটু ওভার ভ্যালু হয়ে আছে। এফআইএ হোল্ডিং আছে প্রায় 3%, ডিআই প্রায় না বললেই চলে। সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ দেখতে পাচ্ছেন, সেলস গ্রোথ 23%, প্রফিট গ্রোথ 15%, ওভারঅল ফান্ডামেন্টাল কিন্তু ভালো। কিন্তু মনে রাখবেন 52 হাই থেকে প্রায় 26% ডাউনে আছে। সো বর্তমানে দারুণ একটা সিচুয়েশান তৈরি হচ্ছে। এবং এর সঙ্গে যদি কোয়ার্টারলি রেজাল্ট চেক করি, তাহলে রেজাল্ট দেখতে পাবেন যে রেজাল্ট কিন্তু মারাত্মক পরিমাণে ভালো আসছে। কোম্পানি আগের বছর সেলসটা 2025 মার্চে ছিল 1,308 কোটি, এইবারে মার্চে এসেছে 1,669 কোটি। আগের কোয়ার্টারে ছিল 913 কোটি, অর্থাৎ সেলসটা কিন্তু ইয়ার অন ইয়ার হোক, কোয়ার্টার অন কোয়ার্টার হোক বাড়ছে, এটা একটা পজিটিভ দিক। নেট প্রফিট এটাও কিন্তু বাড়ছে, দেখুন 113 থেকে 142 হয়েছে, যেখানে আগের কোয়ার্টারে ছিল 62 কোটি। সো রেজাল্ট কোম্পানির কাছে আবার আসছে। কোম্পানিগুলো একটা টাইমে হাই হয়েছিল, ডাউন হয়ে গেছে অনেক মার্কেট কারেকশানের জন্য, আবার নতুন করে কোম্পানিগুলোর কাছে নতুন করে অর্ডার আসছে, কোম্পানিগুলো আবার ঘুরে দাঁড়াচ্ছে। সো এই কোম্পানিগুলোকে আপনারা নজরে রাখতে পারেন। এবং এছাড়াও আপনার আর কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে পেয়ে যাবেন বা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।